নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং তৃণমূলে বিক্ষুব্ধ হওয়ার পর এবার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বীজপুর বিধানসভায় তৃণমূলে ভাঙন। হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি তৃণমূল ছাড়লেন, বিজেপিতে যাচ্ছেন রাজু। এদিন স্পষ্ট জানিয়ে দিলেন সাংবাদিক সম্মেলন করে। নোয়াপাড়া প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর পর এবার হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি বেসুরো। সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে জানিয়ে দিলেন তিনি। শুভেন্দু অধিকারীর সাথে দেখাও করে আসছেন বলে জানিয়ে দিলেন রাজু সাহানি। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে না, অবিশ্বাসও করেছে, তাই আর দলে থাকতে ইচ্ছা করছে না। এর মধ্যেই তিলোত্তমা অবিচার, দলের দুর্নীতি এইসব আর সহ্য করতে না পারায় দল ছাড়তে বাধ্য হলেন বলে জানালেন তৃণমূলের একসময় হালিশহরের ডাকসাইরের নেতা প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি। বর্তমানে রাজু সাহানি হালিশহর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। তবে রাজু সাহানি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তৃণমূলে বড় ফাটল আর বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন যে দল ছাড়ছে তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। একজন দুজন দল থেকে চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না। দেখুন, আমার আজকে ডাকার কারণ হচ্ছে আপনারা জানেন যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করতাম আর এইভাবে আমার সাথে ব্যবহার হয়েছে, আর আপনারা দেখেছেন প্রায় 3 বছর ধরে আমাকে কোণঠাসা করে রাখা হয়েছে আর কাজ করতে দেওয়া হয়নি। আমরা দেখুন মানুষের কাজ করতে চাই, আর যেই সিস্টেমে এখন চলছে তৃণমূল কংগ্রেসের মানে লোকালে যা চলছে, তো আমি এটা ডিসাইড করেছি যে আমি দল ছাড়ছি। এটাই আমার ডিসিশন। তৃণমূল কংগ্রেস সম্ভবত বিজেপিতে যাচ্ছি। বিজেপিতে যাচ্ছি কেন কি দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যেইভাবে অল ওভার ইন্ডিয়া যেইভাবে ওনারা ডেভেলপমেন্ট করছেন, প্লাস যেইভাবে নীতি আদর্শে মোদিজির নীতি আদর্শে, অমিত শাহ নীতি আদর্শে যেভাবে সারা ইন্ডিয়াতে আপনারা দেখছেন ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা চাই এবার ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি এস্টাবলিশ হোক আর ভারতীয় জনতা পার্টি সরকার হোক। আপনারা দেখেছেন আমি কয়েক বছর আপনারা দেখতেই পেরেছেন যে আমি একদমই অফ ছিলাম, যেহেতু আমার সাথে যেই ব্যবহার করা হয়েছে প্লাস যেইভাবে ইনভ্যালিড করা হয়েছে। অনেক জায়গায় আমাকে যেরকম ভাবে ধরে নেন ওয়ার্ডে কোনো প্রোগ্রাম করলে ওনারা মানা করে দিত, কাউন্সিলর যেতে না। সেটা আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন দেখিনি আমি। এটা ক্লিয়ার ছিল যে ওনারা হয়তো এটাই চাচ্ছিলেন, যে ওরাই ঠেলে দিতে চাচ্ছিল যে আমি যাতে অন্য পার্টিতে যাই। পার্থদাকেও জানিয়েছি, বিধায়ককেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন ছিল না। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা নিজেরাই চাচ্ছিলেন যে আমি যাতে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কোন দলে থাকবে কোন দলে। দেখুন, সবারই ব্যক্তিগতটা মতামত থাকে, যে দল ছাড়ছে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা আজকে বীজপুর, আমি যদি বীজপুর বেল্ট ধরি কিংবা হালিশহর বেল্ট ধরি, হালিশহরে আর কি কয়েক হাজার মানুষ তৃণমূল কংগ্রেস দল করে। হয়তো দল কখনো আমাকে কাউন্সিলর করেছে কিংবা অন্য কাউকে কাউন্সিলর করেছে, কাউকে দল একটু বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এগুলো হয়। কিন্তু দলের আমরা যেটা বলি, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীজপুরের গার্জিয়ান সুবোধ অধিকারী, মধ্যখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি রয়েছে। এছাড়া আমরা বাকি যারা রয়েছে সব দলের কর্মী। আমাদের কাউকে কাউন্সিলর করেছে, কাউকে ওয়ার্ড প্রেসিডেন্ট করেছে, কাউকে চেয়ারম্যান করেছে, কাউকে ভাইস চেয়ারম্যান করেছে। এটা দল ঠিক করে পাঠিয়েছিল। আমাদের নিজস্ব কোনো করিশ্মা নেই। দল দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটুকু যে যার মতন করে পালন করে। গুরুত্বপূর্ণ যেটা বললাম, আমরা সবসময়ের জন্য গুরুত্ব দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের বীজপুর বেল্টে বিধায়ক সুবোধ অধিকারীকে। তারা গুরুত্বপূর্ণ। বাকি দলের কর্মী আমরা যারা আছি, আজকে ধরুন হালিশহরে 5000 দলের কর্মী আছে, কাঁচাপাড়া 5000 দলের কর্মী আছে। এত মিটিং মিছিল হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের বুথ থেকে 100-150 করে মানুষ নামছে, তারাই আসে। কেউ কোনটাসা হয় না। দেখুন, কোনটাসা যদি হতোই কেউ, আমরা তৃণমূল কংগ্রেস দল থেকে BLA 2 যারা রয়েছে না, আমাদের BLA 2 যারা রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলেই কাজ করেছে, হালিশহর নিয়ে বলতে পারি, তারা এত কাজ করতে পারলো, তিনি কেন কোনটাসা হয়েছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। রাজু বাবুর কথাই বলছি আমি, তিনি কেন কোনটাসা হয়েছে রাজু বাবুর কথাই বলছি, তিনি কেন কোনটাসা হয়েছে তিনি বলতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।